আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, কেমন আছেন সবাই? আপনারা সকলে জানেন বাংলাদেশ হচ্ছে মুসলমানদের দেশ। এই বাংলাদেশে প্রায় 90 থেকে 95% মুসলমান বাস করে। এর মাঝে ফাঁকে ফাঁকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য সকল ধর্মের মানুষ বসবাস করে খুব শান্তিতে। তাদের উৎসব, তাদের পূজা প্রতি বছর খুব শান্তিভাবে পালন করে আসছে, কিন্তু তার মধ্যে কখনো একজন মুসলমানও তাদেরকে আঘাত করেনি। কারণ কোনো মুসলমানকে ইসলাম এটা শিক্ষা দেয় না। তাই খুব শান্তিভাবে অন্যান্য ধর্মের সকল লোক বসবাস করে আসছে। কিন্তু এই হিন্দুরা শান্তিপূর্ণভাবে তাদের উৎসব, পূজা সব কিছু পালন করতেছে এবং শান্তিপূর্ণভাবে বসবাসও করতেছে। তাই তাদের মাথায়, তাদের চিন্তাভাবনা এমন পর্যায়ে চলে গেছে যে এই বাংলাদেশকে তারা হিন্দুস্থান মনে করেছিল। মুসলমানদেরকে আঘাত দিবে বিভিন্নভাবে মনে করছিল। আর মুসলমান 90 থেকে 95% মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে মনে করছিল। তাই ঠিক সেটাই হচ্ছে কুমিল্লাতে। আপনারা সকলে জানেন, একটা হিন্দুদের পূজার মধ্যে একটা মূর্তির পায়ের উপর আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যে গ্রন্থ সরাসরি নাজিল করেছেন, যেটা হচ্ছে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন, যেটার জন্য প্রতিটি মুসলমান জীবনও দিতে প্রস্তুত, ওই মহাগ্রন্থ আল কোরআনকে একটা শয়তানের পায়ের নিচে রেখেছে তারা। এটা হচ্ছে লজ্জাজনক, আর কিছু হতে পারে না। একটা মুসলমান দেশে এটা কিভাবে হয়? এটা কিভাবে এদের এত বড় সাহস হয়ে যায়? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এখন সকলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। সকলে ঐক্যজোড় হয়েছে, ঐক্যজোড়ে আন্দোলন গড়ে তুলেছে, ওই জায়গায় সব কিছু ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে। আবারও প্রমাণ করলো যে প্রতিটি মুসলমান কোরআনের জন্য কতটুকু পাগল। এটা আবারও প্রমাণ করলো ইসলামের জন্য কতটুকু পাগল। হয়তো তারা আমল করে না, কিন্তু ইসলামেরকে অবমাননা করতে দেখলে, কোরআনকে অবমাননা করতে দেখলে তারা বসে থাকে না, করে সকলে ঝাঁপিয়ে পড়ে। আবার আল্লাহ তাআলা ইসলামের কুলাগানকে, ইসলামের অবমাননাকারীকে, কোরআনের অবমাননাকারীকে, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীকে দুনিয়া ও আখিরাতে যুগে যুগে শাস্তি দিয়ে আসছেন, সকলে জানেন, প্রমাণিত। কিন্তু এইখানে আল্লাহ তাআলার অশেষ রহমতে এখানে ইনশাল্লাহ শাস্তি চলে আসবে। ইতিমধ্যে শোনা যাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, যে ভিডিওতে দেখা গেছে যে কোরআন যে ব্যক্তি রেখেছে ওই ব্যক্তিকে এখন শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে উনি হাজতে পুলিশের আন্ডারে আছেন। আমরা সকলে তার অবশ্য ফাঁসি চাই, এমন ফাঁসি চাই যাতে এই ফাঁসি দেখে অন্য কেউ যেন মুসলমান দেশে বাস করে মুসলিমদের কোরআনকে, নবীকে, ইসলামকে যাতে কখনো বিন্দু পরিমাণ অপমান করার সাহস যাতে না দেখাতে পারে, ওইরকম এই ব্যক্তির আমরা শাস্তি চাই। আর সংসদে যেন আইন হয় যে এই অবমাননাকারীদের ডাইরেক্ট ফাঁসি দেওয়া। আর আমরা সকল মুসলমানরা আইন চাই যে সংসদে আইন পাস হোক যে সকল নবীদের অবমানকারীরা, ইসলামের অবমানকারীকে, আল্লাহ তাআলাকে কটূক্তিকারীকে এবং পবিত্র কোরআনকে অবমাননাকারীদের যেন সাথে সাথে ফাঁসির হুকুম জারি হয়, ফাঁসির আইন পাস হয়। এটা আমরা প্রশাসনের কাছে জোর দাবি করি। এই আইন পাস যদি না হয় তাহলে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে। তাই সকল মুসলিমদের, সকল ভাইদের আমি বলবো যে আপনারা আন্দোলনের মাধ্যমে এই আইন পাস জারি করার ব্যবস্থা করুন সকলে। আর যারা এই আন্দোলন করে শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে এবং জান্নাতুল ফেরদৌস যেন দান করে।